স্বাগতম। শুরুতেই গরিব ব্যাংক সংবাদ শিরোনাম। চষে 2 শিক্ষার্থী অনশনের দ্বিতীয় দিন আজ, লক্ষাধিক নিহতের খবর। শেরাটনে পুরী বিস্ফোরণ, ফেসবুককে দায়ী করলেন গোয়েন্দারা। ষষ্ঠ আন্তর্জাতিক কবি সম্মেলন সমাপ্ত, কবিতায় ভ্যাট প্রত্যাহারের দাবি। জনপ্রিয় হচ্ছে বোতলে মৎস্য চাষ। পাবলো হ্যাকারের নতুন উদ্ভাবন, সেমিকোলন ছাড়াই চলবে সি কোড। আইসিসির দিকে এবার সিরিজ পিচিংয়ের তীর, বাংলাদেশের সাম্প্রতিক সিরিজ জয় নিয়ে উত্তেজনা। সপ্তাহে 1 দিন ক্লাস আর বছরে একটি পরীক্ষার দাবিতে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্দোলন অনশন শুরু করেছে সিইসিডিও ছাত্রছাত্রীরা। অনশনের দ্বিতীয় দিনে এই আন্দোলনকে সমর্থন জানাতে হাজার হাজার শিক্ষার্থী যোগ দিয়েছে। এদিকে গতকাল আন্দোলনের প্রথম দিনে পুলিশের গালাগালিতে একজন শিক্ষার্থী নিহত হয়েছে। এর প্রতিবাদে আজ একটি শোক মিছিল বের হতে পারে বলে বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে। দর্শক, এই মুহূর্তে জাতীয় শহীদ মিনারে আছে আমাদের রিপোর্টার বাচ্চা মিয়া। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। হ্যাঁ জরিনা আপা, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জরিনা আপা, আপনি দেখছেন আমার ঠিক পিছনে লক্ষ 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 কোটি মানুষ অনশন করছে। আসলে এই আন্দোলন আমাদের প্রাণের আন্দোলন, বুঝছেন না? এখানে লক্ষ লক্ষ কোটি কোটি শিক্ষার্থী কেবল একটি দাবি নিয়ে সমবেত হয়েছে। আজ হোক কাল হোক আমাদের এই প্রাণের দাবি প্রতিষ্ঠিত হতেই হবে। হ্যাঁ ভাই, হ্যাঁ। তো আপনার ডিপার্টমেন্ট থেকে কীরকম সাহায্য পাচ্ছেন, মানে কীরকমই পাচ্ছে? আপনার ডিপার্টমেন্টটা কীরকম আপনাকে আর কি সাপোর্ট করছে? এটা আচ্ছা হ্যাঁ, এইটা যদি একটু বলতেন, একটু কাইন্ডলি বলেন। আসলে আমাদের তৃতীয় ও চতুর্থ বর্ষের সেমিস্টার পরীক্ষা চলছে। পরীক্ষা শেষ হলেই তারা পরীক্ষা বর্জন করবেন। আমাদের আন্দোলনে অনেকেই তীব্র সমর্থন জানিয়েছেন, একাত্মতা প্রকাশ করেছেন। আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে নীলক্ষেতের ফরিং চিকেন হাউসকে, যারা আমাদের 3 বেলা খাবার সরবরাহ করে এই আন্দোলনকে বেগবান করেছেন। আপনারা জানেন এরকম মহা অনুশীলন খাবার দাবার খুবই দরকার। ধন্যবাদ। আমার এখন কাজ আছে। মন্ডলী, আমার কাছে এই ছিল আন্দোলনের সব শেষ আপডেট, আর আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। মধ্যঘণ্টার হোটেল শেরাটনে গতকাল গভীর রাতে বেশ কয়েকটি পুরী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ডিবি পুলিশ জানায় ফেসবুকের সাথে জড়িত কেউ এই কাজ করে থাকতে পারে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আজ মধ্যরাত 3টায় শেরাটন হোটেলে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী মফিজ মিয়ার মতে, রাত 3টার সময় তিনি যখন সকিনা বেগমের সাথে ফেসবুকে চ্যাটিং করছিলেন, বিকট শব্দে তার আইডি লগ আউট হয়ে যায়। এরপর তিনি মোবাইল হাতে ঘটনাস্থলে ছুটে আসেন এবং দেখতে পান পুরীর বিস্ফোরণে এখানে সেখানে মূলা ছড়িয়ে আছে। তৎক্ষণাৎ নিহতদের সাথে সেলফি তুলে ফেসবুকে আপলোড করেন তিনি। সর্বশেষ খবর অনুযায়ী নিহতদের পাগলাগারোতে ভর্তি করা হয়েছে এবং আহতদের আজিমপুরে দাফন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। মিস বুলবুলি, ডেস্ক রিপোর্ট। ভেবে লেখা দিন শেষ কত ভাববে বাংলাদেশ, এই স্লোগান সামনে নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ষষ্ঠ বাংলাদেশ কবি সম্মেলন। কবিতার উপর ভ্যাট প্রত্যাহারের আহ্বান জানালেন কবিরা। রিপোর্ট করছেন আরমান ভাই। কবিতার জয় আর কবিতার শক্তি নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ষষ্ঠ বাংলাদেশ কবি সম্মেলন। আজ রাজধানীর সোনারগাঁ হোটেলের গ্যারেজে এই সম্মেলনের সমাপ্তি ঘটে। এবারের কবি সম্মেলনের স্লোগান ছিল ভেবে লেখার দিন শেষ কত ভাববে বাংলাদেশ। সম্মেলনে বক্তব্য রাখেন নতুন প্রজন্মের কবি আইটেন মাসুদ, মুরগি সিরাজ, জিল্লা কমল ও মহিলা কবি আলতাজুই। আয়োজিত অনুষ্ঠানে বক্তারা কবিদের দেশের সম্পদ দাবি করে সরকারের প্রতি কবি ও কবিতা রপ্তানি করার জোর দাবি জানান। আমরা কবি, আমরা দেশের সম্পদ, আমরা যা ভাবি লিখে দিই। আমরা সরকারকে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করতে পারি, অথচ আজকে সরকার আমাদের কিছুই করতে দিচ্ছে না, কবিতার উপর চাপিয়ে দিয়েছে ভ্যাট। আশা করি বিরোধী দল এই বিষয়ে হরতাল ডাকবে, অবরোধ ডাকবে। আমরা কবি বলি কি আমাদের মান সম্মান নেই, ইজ্জত নেই? ইজ্জত নিয়ে ছিনিমিনি ভ্যাট ধরিয়ে দেবে, ভ্যাট। জাতীয় মৎস্য সপ্তাহে প্রদর্শিত বোতলে মাছ চাষ দিন দিন জনপ্রিয় হয়ে চলেছে। দেখুন ডেস্ক রিপোর্টে। লিভিং রুম থেকে শুরু করে বাথরুম, সব জায়গায় এখন চলছে মাছের চাষ। সম্প্রতি বোতলে মাছ চাষের প্রযুক্তি উদ্ভাবনের ফলে মাছ চাষে নতুন দিগন্ত এসেছে। উদ্ভাবক বরকতুল্লাহ জানান, আগামীতে টেস্ট টিউবে তিমি মাছ চাষ করতে চান তিনি। এদিকে সরকার বোতল মাছ চাষকে উদ্বুদ্ধ করতে কয়েক হাজার বোতল ফ্যাক্টরি চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। কমলা বেগম, ডেস্ক রিপোর্ট। এদিকে মধ্যপ্রাচ্যের বিত্তশালী প্রিন্স হীরা মিয়া এক সংবাদ সম্মেলনে জানান, বিলাসবহুল জীবন ছেড়ে দিয়ে তিনি আমজনতার সাথে মিশে যেতে চান। এই প্রেক্ষাপটে গোল্ড ফেরারি গাড়িগুলো তিনি ইউইও ফকির সোসাইটিকে দান করেছেন। আরও জানা যায়, এই সেলিব্রেশন করার জন্য তিনি 12টি নীল তিমি কাবাব, 1000 ফার্মের মুরগির ব্রেন সোপ, হাফ টন জাউ খিচুড়ি, 100 বালতি গুলিস্তানের 5 মিশালি শরবত ও 500টি ক্যাঙ্গারু এনার্জি ড্রিঙ্ক দিয়ে একটি ছোটখাটো গোলবি পার্টির আয়োজন করেছেন। সেমিকোলন ছাড়া কোড লিখে আবারও আলোড়ন সৃষ্টি করেছেন হ্যাকিং সম্রাট পাবলো হ্যাকার।
এর আগে বিনা ইন্টারনেটে নেট থেকে তথ্য হ্যাক করার প্রযুক্তি আবিষ্কার করেছিলেন তিনি। নামের সাথে সুবিচার করেই চলেছেন দেশের তরুণ হ্যাকার বাবলু হ্যাকার। গত বছরে ইন্টারনেট ছাড়াই নেট থেকে তথ্য হ্যাক করে হইচই ফেলে দেন হ্যাকিং সেলিব্রিটি বাবলু হ্যাকার। এবার সেমিকলন ছাড়াই কোড লিখে পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। নোবেল কমিটি ইতিমধ্যেই সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য বাবলু হ্যাকারকে মনোনীত করেছেন। আগামী বছরে যে কোনো এপ্রিল মাসে এই পুরস্কার দেওয়া হতে পারে। নতুন আবিষ্কারের পর হ্যাকারের ফলোয়ার দ্বিগুণ থেকে 3 গুণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন কয়েকজন বিশিষ্ট আবহাওয়াবিদ। এবার আবহাওয়ার খবর। সারা দেশে আজ সংবেদনশীল আবহাওয়া বিরাজ করছে। দেশের উপরে ঠান্ডা, নিচের দিকে গরম এবং মাঝখান দিয়ে ঝড় হাওয়া বয়ে যেতে পারে। অফিস থেকে জানা গেছে ওয়ালটন ফ্রিজের দরজা খুলে রাখার কারণে সারা দেশের লটকন সাইজ থেকে শুরু করে ফুটবল সাইজ আকৃতির স্নো পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। এজন্য সবাইকে হেলমেট মাথায় করে বের হবার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে কুদ্দুস, কালামিয়া ও হরিনাথ ঠাকুরের চালের উপর দিয়ে ৬০০০ কিলোমিটার বেগে তীব্র বাতাস বয়ে যেতে পারে। সেই সাথে তীব্র বৃষ্টির বিচ্ছিন্ন ঘটনাও ঘটতে পারে। এজন্য এলাকার বাস, ট্রাক, মাইক্রো, অটোরিক্সাকে ১ নম্বর বিপদ সংকেত এবং রিক্সা, সাইকেল ও মকবুলের ঘোড়ার গাড়িকে ঘরে বেঁধে রাখতে বলা হয়েছে। এদিকে শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের বাকি 5 দিন মহিলাদের চোখের জলে বন্যা হবার তীব্র আশঙ্কা রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন ঘরে কাজের বুয়া না থাকাই এর প্রধান কারণ। তবে আশার কথা হচ্ছে শুক্র ও শনিবার মহিলাদের স্বামীরা ঘরে থাকবেন বলে বন্যার পানি অনেকটাই কমে আসতে পারে। সিরিজ পরাজয়ের পর এবার আইসিসির দিকে সিরিজ পিচিংয়ের তীর ছুড়ল ইন্ডিয়া পাকিস্তান। দেখুন বিস্তারিত। জান দিয়ে খেলেও সিরিজের ম্যাচগুলোতে নিজেদের শোচনীয় পরাজয়ের পর ঘোর কাটেনি ইন্ডিয়া পাকিস্তানের। যৌথ বিবৃতি দিয়ে সিরিজ পরাজয়ের জন্য আইসিসির সিরিজ ফিক্সিংকে দায়ী করেছে দুটি দেশের দোকানদাররা। বিবৃতিতে একটি ম্যাচেও আলিমদারকে আম্পায়ার না করার তীব্র নিন্দা জানানো হয়। এদিকে ভুটান সরকার ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য ইন্ডিয়া পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে। এখন পর্যন্ত পাওয়া সংবাদ অনুযায়ী ইন্ডিয়ার খেলোয়াড়রা নামিবিয়ার বাচ্চা কাচ্চাদের সাথে 10টি ওয়ানডে খেলতে আগামী বছর পাকিস্তান ছাড়বে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। পরবর্তী খবর জানার জন্য 112233 এই নম্বরে ফোন দিয়ে পুরো লাভ। ধন্যবাদ।